আল্লাহর নবী কয় আয়েশা রে, একটা মানুষ যখন প্রচন্ড শীতের সময় দামি কম্বল গাও দিয়া যখন ঘুমায়, ঘুমের ঘরে রাত্রে বেলা যদি লোকটা মারা যায়, আর যদি তার সন্তানেরা জানতে পারে এই লোকটা রাত্রে বেলায় মৃত্যুবরণ করেছে, বলেন তো এত দামি কম্বল গাও দিয়া যে ঘুমাইলো, রাত্রে সন্তান জানলো বাবা মারা গিয়েছে, বলেন তো এই সন্তান কি আর বাবার গায়ের মধ্যে দামি কম্বলটা রাখবে কিনা? বলেন, কথা বলেন না কেন? রাখবে? দামি কম্বলটা আর গায়ে রাখবে না। আম্মা জান আয়েশা নবীজিকে প্রশ্ন করার পর নবী বলেন, আয়েশা রে, ওই মানুষটা যদিও কথা বলতে পারে না, সব কিছু বুঝতে পারে রে আয়েশা। এই মানুষটারে যখন গাঁও থেকে যখন দামি কম্বলটা যখন সরায় দেয়, ওই মানুষটা ডেকে বলেন, ছেলে রে, ও আমার মেয়ে রে, এই কম্বল জোগাড় করার জন্য কত কষ্ট আমি করলাম, কত মাথার ঘাম পায়ে ফেলাইলাম, কত কষ্ট করলাম, আজকে রাত্রে তুমি আমার গায়ে দামি কম্বলটা একটু রাখো। বলেন তো নিষ্ঠুর ছেলেরা কি আর বাবার গায়ে কম্বল রাখবে কিনা? বলেন, রাখবে? রাত্রটা কোনো মতে কাটাইয়া সকালবেলা বাবার দামি খাট থেকে নামায়া নিচে শোয়া দিবে, মাটির মধ্যে অথবা ফ্লোরের মধ্যে শোয়া মাথাটা উত্তর দিকে দিয়া বাবার গা থেকে যখন টেনে টেনে কাপড় গুলা খুলে ফেলবে, বাবা তখন ডেকে বলবেন, ছেলে রে, ও আমার মেয়ে রে, একটু আস্তে আমার গা থেকে কই পোশাক গুলা গুলোর ছেলে, আমি তো তোমাদের কাছে আর কোনোদিন দামি পোশাক চাইবো না, একটু আস্তে আমার পোশাক গুলা খুলো। বলেন তো বাবা যত কান্না রোনাজারি করে ডাকে, সন্তান কি আর বাবার গায়ে কোনো পোশাক রাখবে কিনা? বলেন। মাথাটা উত্তর দিকে শোয়া দিয়া, পাও গোলা দক্ষিণ দিকে দিয়া, একটা পাতলা চাদর বাবারে দিয়া এই প্রচন্ড শীতের সময় ফ্লোরের মধ্যে শোয়া রাখে, মাটির মধ্যে শোয়া রাখে। ওই ব্যক্তির শীত গেল কোথায়? দামি কম্বল কোথায় গিয়েছে? শীত কোথায় গিয়েছে? এখন কি তার গায়ে কোনো শীত লাগে না? ও বন্ধু, এই লোকটারে যখন কাপড় গুলা খুলে ফেলে, যখন মাথাটা উত্তর দিকে দিয়ে রাখবে রে, আর মসজিদের মাইক দিয়া ঘোষণা হয়ে যাবে, অমুক বান্দার পৃথিবীর জমিনে নাই, কত মানুষ দূর পরে তাকে জীবনের শেষ দেখাটা দেখার জন্য আসবে রে। এমন সময়টা আমাদের জীবনে আসবে কিনা? বলেন, আসবে না? জীবনের শেষ দেখাটা দেখার জন্য মানুষগুলো আসবে, কত মানুষ দৌড় করে আসবে। দুনিয়ায় লোকটা যখন জীবিত ছিল, বাড়ির মধ্যে যদি কেউ আসতো তারে বসতে বলতো, আজকে এই লোকটা এত অসহায়, তারে দেখার জন্য কত মানুষ আসবে, কিন্তু দুঃখের বিষয় হলো রে, ওই মানুষটা একটা মানুষকে বসেন এই কথা বলতে পারবে না। বন্ধু, যখন তারে ঘর থেকে যখন বের করবে রে, বড়ই পাতার গরম জলে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য যখন বের করবে রে, ওই মানুষটা যখন ডেকে বলবেন, ছেলে রে, ও আমার মেয়ে রে, একটু আস্তে আমারে ঘর থেকে বের করো রে, আমি জীবনে আর কোনোদিন এই ঘরে ঢুকবো না, এই ঘর বানানোর জন্য কত কষ্ট আমি করলাম, কত মাথার ঘাম পায়ে ফেলাইলাম, ডানে কামাই করলাম, বামে কামাই করলাম, বোনের হক মেরে দিলাম,
বাইর হক মেরে দিয়া এই বাড়ি আমি তৈরি করলাম, এই বিল্ডিং আমি তৈরি করলাম, একটু আস্তে আমার ঘর থেকে বের করো। বলেন তো দুনিয়ার মানুষ কি তার কথা শুনবে কিনা বলেন? যখন তারে মশারির তলে ঢুকাইয়া বড়ই পাতার গরম জলে জীবনের শেষ গোসল যখন দিবেন, ওই মৃত মানুষটিকে বলবেন, ও আমার আপনজনেরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, একটু আস্তে আমার গোসল দাও, এই গোসল আমার জীবনের শেষ গোসল রে, একটু আস্তে আমার গোসল দাও। যখন বড়ই পাতার গরম জলে গোসল দিয়া, যখন সাদা মার্কিনের কাপড়টা পরাইয়া, যখন আপনারে আমার খাটের মধ্যে শোয়া জানাজার মাঠে যখন উপস্থিত হইয়া চার তাকবীরে জানাজা দিয়া চারজনে চার কান্দে নিয়া যখন ওই লোকটাকে কবরের দিকে নিয়ে যাবে রে, ওই লোকটা তখন ডেকে বলবেন, ছেলে রে, ও আমার মেয়ে রে, আমার কোথায় নিয়ে যাও? ওই মানুষটাকে যখন কবরের মধ্যে নামায়া দুইজন মানুষ যখন তার কবরে নামবে, যখন বাঁশের ছাউনি গুলা দিয়া পারে পারে মাটি দিবে রে, ওই মৃত মানুষটা মনে করবেন এই দুইজন মানুষ কবরে আমার সঙ্গে থাকবে। এই চিন্তা করে যখন দুইজন মানুষ কবরে নামিয়া বাঁশের ছাউনি গুলা দিয়া পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া যখন বাড়ির দিকে রওনা করবে রে, ওই মৃত মানুষটা ডেকে বলবে, ছেলে রে, ও আমার মেয়ে রে, ও আমার এলাকাবাসী রে, আমার কার কাছে দিয়া দাও? বলেন তো এই সময়টা আপনার আমার জীবনে আসবে কিনা বলেন? যদিও আসার মুমিন একটু চিন্তা করে দেখেন, অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই, সবাই চলে গিয়েছে। একটু আগে যারা আমার ছিল আপন, একটু আগে যারা আমার কাফনের কাফন পরাইলো, যারা আমার কান্দে করে কবর পর্যন্ত নিয়ে গেল রে, ততক্ষণ তারা আমার আপন ছিল, তাদের দায়িত্ব ছিল যখন আমার এই কবরের মধ্যে ফালাইয়া পাড়ায়া পাড়ায়া মাটি যখন দেওয়া শেষ করলো, তখন দুনিয়ার কেউ আমার আপন নয়, আমার বাড়ি আমার আপন নয়, আমার গাড়ি আমার আপন নয়, আমার ছেলে আমার আপন নয়, আমার মেয়ে আমার আপন নয়, যাদেরকে আমি আপন মনে করলাম, যাদের জন্য এত কষ্ট করলাম, যাদের জন্য বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, বোনের সম্পদ মেরে খাইলাম, ভাইয়ের সম্পদ মেরে খাইলাম, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো না, চলেই তো যাব, ঠিক কিনা বলে? ও বন্ধু, কত মানুষ সেই বয়সে কবরের মধ্যে রাখলাম, কত মানুষের জানাজা পড়লাম, কত ছেলে তার বাবারে কবরের মধ্যে শোয়া দিল রে, কত ছেলে তার মারে কবরের মধ্যে শোয়াইলো, দাদারে কবরের মধ্যে শোয়াইলো, দাদির কবরে শোয়াইলো। একটু চিন্তা করেন না কেন রে মুসলমান, আজকে তারা কবরে শুইল, বেশি দিন নয়, বেশি দিন নয়, কোন দিন জানি রে, আমিও আপনিও চারজনের কাঁধে উঠে যেতে পারি, বলেন ঠিক কিনা?